নমস্কার বন্ধুরা, বিলপুট উইথ আমার রান্নাঘরে একটি নতুন রান্না নিয়ে এলাম। এখানে আজকে রান্না হচ্ছে চাল কুমড়ো। এখানে একটা ছোটো একটা পেঁয়াজ নিয়েছে আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছে, নিয়ে বেটে নিচ্ছে। এখানে দেখো, এখানে অল্প একটু নিয়েছি সর্ষে, তোমরা চাইলে সাদা সর্ষে দিতে পারো। দেখো এখানে অল্প কটা গোটা জিরে দিয়ে দিচ্ছে, এটা বেটে নেবে। দেখো চাল কুমড়োটা কেটে নিচ্ছে। দেখো একটু মোটা মোটা করে কিন্তু কাটছে। দেখো মোটা করে কেটে কাটার পরে মাঝখান থেকে আর একটা চিড়ে নিচ্ছে একটু। দেখো এভাবে কেটে নিতে হবে। দেখো কড়াইতে কিন্তু গরম হয়ে গেছে, সামান্য একটু জল দিয়েছে, দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিয়েছে। এবার একটু সিদ্ধ করে নিতে হবে। যেহেতু অল্প একটু জল দিয়েছে, একটা থালা দিয়ে চাপা দিয়েছে। এটা কি সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এবার একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছে। দেখো সব কিছু দিয়ে এবার মেখে নিতে হবে মশলাটা। দেখো চাল কুমড়া কিন্তু একটু নুন মাখিয়ে নিচ্ছে। হলুদ দিয়ে লবণ দিয়ে চাল কুমড়োটা ভালো করে একটু মেখে নিতে হবে। দেখো যে চাল কুমড়োটা কেটে নিয়েছিল মাঝখান থেকে, তার ভিতরে একটু পুরটা ভরে দিচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিতে হবে। দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবারে ওই পুর ভরা চাল কুমড়ো দিতে হবে। এবার চাল কুমড়ো কিন্তু আর ঢাকতে হবে না, যেহেতু এটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। এবার হালকা করে একদম অল্প আঁচে এটাকে ভাজতে হবে। দেখো একদম অল্প আঁচে যে কিন্তু জাল হচ্ছে, দেখেছো জাল একদম অল্প হচ্ছে। দেখো এক পাশটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে একটু উল্টে দিতে হবে। দেখেছো আঁচটা কিন্তু একদম মানে গ্যাসের থেকেও কম জ্বলছে। তোমাদের দেখাচ্ছি উনুনটা, দেখো মানে কুপির সলতে আসে না, আর কুপি জ্বলতো আগে, সেরকম চলছে। দেখো হালকা, এখন আবার তাও নিভে গেছে। গরমে কিন্তু চাল কুমড়ো, দেখো পুরো ভরা চাল কুমড়ো কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছে।
ওর মধ্যে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাথে থাকবে।